শেখ হাসিনা আতঙ্কে এখন অন্ধকারে ভূত দেখার মতো অবস্থা বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীনরা এবং যারা শেখ হাসিনাকে উচ্ছেদে ভূমিকা রেখেছিলেন 2024-এ তারা এখন ভয়াবহ আতঙ্কে অশরীরী শেখ হাসিনাকে নিয়েও প্রকম্পিত। দিল্লি থেকে প্রেস কনফারেন্স করার নিউজ বাংলাদেশের গণমাধ্যম যাতে কাভার না করে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। হয়েছে সেটা বুমেরাং। কোটি কোটি মানুষ বুঝেছে যে বাংলাদেশের টেলিভিশন এবং বাংলাদেশের পত্রিকায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সত্য তথ্য পাওয়া যাবে না। সে কারণে তারা নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছিল ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ অন্যান্য যোগাযোগ মাধ্যম, এর পাশাপাশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম। ফলে বুমেরাং হয়ে গেছে। সবাই পূর্বের থেকেই প্রস্তুতি নিয়ে লাইভ শুনেছে শেখ হাসিনার বক্তব্য এ সকল বিদেশি সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩৯৯টি বড় বড় মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করেছে। তাদের থেকে নেওয়া বক্তব্য ছোট ছোট মিডিয়া প্রকাশ করেছে। সব মিলে 1015টি মাধ্যমে অর্থাৎ সংবাদ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হয়েছে। এর বাইরে কয়েক কোটি মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারিত হয়েছে। সেই মাধ্যমটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সহ অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম। বাংলাদেশের 90% মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। তাদের অধিকাংশ, এমনকি যারা শেখ হাসিনা রাজনীতি করেন না, তাদের একটা কিউরিসিটি ছিল কি বলছেন উনি। কোন কোন মিডিয়ায় দেখলাম সরকারের প্রধান নির্বাহী এবং শেখ হাসিনার তীব্র সমালোচকরাও সংযুক্ত ছিলেন যে উনি কি বলেন। ফলে শেখ হাসিনার বক্তব্য কার্যত আমার ধারণা 10 কোটির ঊর্ধ্বে বাংলাদেশের মানুষই শুনেছে, আর বহির্বিশ্বে এর পরিমাণও এর চেয়ে কম নয়। ফলে শেখ হাসিনার বক্তব্য বন্ধ করতে গিয়ে মানুষকে তার বক্তব্যের প্রতি আরো বেশি আগ্রহী হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করেছে বাংলাদেশের ক্ষমতাসীনরা। তারা বলেছিল শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। এখন দেখা যায় গত 1 বছরে পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক ব্যক্তির এত সংবাদ প্রকাশিত হয়নি, প্রচারিত হয়নি যেটা শেখ হাসিনার হয়েছে, এবং সংবাদের পরিসর ছিল বিশাল। বাংলাদেশের ইউটিউব চ্যানেল, বিদেশের ইউটিউব চ্যানেল, বাংলাদেশের প্রাইভেট টেলিভিশনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে শেখ হাসিনা। এবং পজিটিভ দিকটা হচ্ছে রাস্তাঘাটে, পথে প্রান্তরে, কলকারখানায়, জমিতে, সর্বত্রই শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনার সময় কিভাবে তারা ভালো ছিল সেই আলোচনায় ব্যস্ত এখন যারা শেখ হাসিনার বিরোধিতা করেছিলেন, তাকে যারা উচ্ছেদ করতে সোচ্চার ছিলেন, তারাও সেই কথা বলছেন। বাংলাদেশে এখন সবচেয়ে প্রাসঙ্গিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যারিস্টার রেজাউল করিমের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ।